হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে পুরো দেখছো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকাল মানে খুবই সকাল, এখন বাজে 7টা বাজে। 7টা থেকে পুরো ভিডিওটা দেখছো স্টার্ট করেছি, আর একেবারে রান্নাঘর থেকে রান্নাঘরে সব রকম কাজকর্ম সব করে নিচ্ছি। তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে, কোথায় যাব সেটা তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাব। তো বলে দিয়েছি, তবুও আর একবার বলে দেবো তোমাদেরকে, এখন বলবো না। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, অবশ্যই কিন্তু ভালো লাগবে তোমাদের। এটা ভিডিও হচ্ছে, দেখো দেখো ভিডিও হচ্ছে, দেখো। টাটা, এখানে এসে টাটা করবে, এসো না, টাটা করো, টাটা করো, টাটা। বাই করো, করবে না। এখানে রান্না করছিলাম, আর বাবা সোনা খুবই জ্বালাতন করছিল, মানে কোনো কাজই করতে দিচ্ছিল না। শুধু একবার করে রান্নাঘরে আসছে, ছুটে ছুটে চলে যাচ্ছে, এটা উল্টে দিচ্ছে ওটা উল্টে দিচ্ছে, শুধু ওই করছে। আর মা মা হচ্ছে পুজো করছে, ঠাকুর পুজো করছে। বললাম আজকে একটা জায়গা যাওয়ার আছে, সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে নিচ্ছে। এখানে আমি সকাল সকাল রান্না বসে দিয়েছি, দেখতে কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে কড়াই। আর এদিকে ছোট্ট হাঁড়ি ভাত বসছি। তো ছোট্ট হাঁড়ি কেন ভাত বসছি সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, কী করব না করব সবটা। কদিন ধরেই তোমাদের সাথে আজ ভিডিওই আসা হচ্ছিল না, তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি পুরো ফার্স্ট সকাল থেকে। রান্না তো হচ্ছে, তো একটা জায়গায় যাওয়ার আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে দেখছো এক পিস মাছ দিয়ে আজকে ঝোল বানাচ্ছি, কারণ আমরা তো কেউ খাবো না, শুধু তোমাদের দাদাভাই খাবে আর বাবান সোনা খাবে। বাবান সোনাকে দুটি খাইয়ে নিয়ে যাবো, কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমার মা শাশুড়ির বাড়ি, সেজ মা শাশুড়ির বাড়ি। তার হচ্ছে নাতির হচ্ছে আজকে উপনয়ন আছে। আজকে উপনয়ন নয়, আমরা আজকে আইবুড়ো ভাত বলে যেটাকে, আগের দিনে আমরা যাচ্ছি, আর পরের দিনে উপনয়ন আছে। সব ভিডিও তোমরা অবশ্যই পাবে, তোমাদেরকে বলে দিলাম কী জন্য কোথায় যাচ্ছি বা কী কারণে, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই দেখতে পাবে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন। ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি সকাল থেকে, তোমরা কিন্তু দেখতে থাকো। রান্নাটা তো হয়ে গেল আমার, কিন্তু এদিকে আমার সব কিছু হয় না, এখনও স্নান করা হয় না। স্নান করব, তারপর খাবো দুটি, খেয়ে তারপরে বেরিয়ে যাব। তোমাদের সাথে তখন দেখা হবে। আর এখন রান্না বান্না করে তো তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আর যত কথা বলবো তত দেখবে সময় যাবে, কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, ওকে। বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না, যে রেডি হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করে দেব, কিন্তু বাড়ি থেকে আর ভিডিওটা স্টার্ট করা হলো না। এখন পুরো 11টা বাজে, 11টা থেকে আমি পুরো ভিডিওটা স্টার্ট করেছি। সকাল সকাল সব কিছু রেডি করে নিয়েছিলাম, তারপরে বাবা সোনাকে দুটি খাইয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে। বললাম যে মাসি শাশুড়ি বাড়ি যাচ্ছি, অনেকটা রাস্তা যাওয়ার আছে, সেই জন্য বাবা সোনাকে খুবই ভালো পেট ভরে খাইয়ে দিয়েছিলাম। আর যেতে করতে আমাদের প্রায় 1টা বেজে যাবে, সেই জন্য। আর এখন দেখছো জয়পুরের জঙ্গলে যাচ্ছে, জয়পুরের জঙ্গলের একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। জয়পুরের জঙ্গলে মানে যারা এসেছে তারাই জানো, এত সুন্দর লাগে। আর এখানটা দেখবে নেমে যদি ফটোশ্যুট করো, জাস্ট অসাধারণ লাগবে। আর জয়পুরের জঙ্গলের আমি একটু সেই সময় পুরো টানা জয়পুরের জঙ্গলটা পুরো একটু ভিডিও করে নিচ্ছিলাম, পুরো টানাটা করা হলো না। তারপরে দেখছি এখানে একজনকে তুলে নিয়েছিলাম, এটা হচ্ছে মায়ের বোন বা দিদি হবে, যাই হোক, হ্যাঁ দিদিই হবে। ওকে রাস্তার পাশেই জয়পুরেরতেই বাড়ি, ওইখানে তুলে নিয়েছিলাম। আর এখানে একটু নদীর কাছে নেমেছি, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। নেমেছি কারণ এখানে দেখছো বাবা কি করছে, বাবা এখানে বেনা ঝাড়ে, মানে সরকাঠি হয় না, সরকাঠিগুলো নিচ্ছে। সরকাঠিগুলো কেন নিচ্ছে? কারণ আমাদের কিছুদিন পরে সত্যনারায়ণের ব্রত কথা আছে, সেই জন্য সরকাঠি লাগবে। চারদিকে যেই পতিঙ্গার মতন যেগুলো দেয় না, সেগুলো ঠিক জানি না ওগুলোকে কি বলে,
বেস্টন না কি যাই হোক ঠিক জানি না, তো সেইগুলোকেই নিয়ে নিচ্ছিলাম। বাবা 5টা লাগবে একটা পতাকা, চারদিকে 4টে লাগবে। আর সেগুলো নিয়ে নিচ্ছিল, কারণ এগুলো আমাদের এখানে সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না। নদীর ধারেই তো, নদীর ধারে এগুলো খুব ভালো হয়, বেশ অনেক অনেক গাদা গাদা দেখতেই পেলে আমি যখন ভিডিওটা করে নিচ্ছিলাম। বাবা এগুলোর পরেই পিছনের ডিকিটার মধ্যে ঢুকিয়ে দিবে। তোমার দাদাভাই বলছিল একটা কাস্তে নিয়ে যেতে, যে কাটা যাবে না, কিন্তু না, একেবারে পুরো যাকে বলে জ্বালনের মতন হাত মানে ভাঙা গেল যাকে বলে। আর এখন একেবারে চলে আসছি দেখছো, মানে যেখানে আমাদের আসার কথা ছিল পৈতে বাড়ি, তো সেখানেই চলে আসছি। আজ হচ্ছে আইবুড়ো ভাত, আমরা এসে দেখি আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে। সেই সময় ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা ক্যাপচার করে নিই। আর এই যে আমরা এখানে জল মিষ্টি খেতে বসে পড়েছি। তা আগের দিনে আসছি, তো আগের দিনে কুটুম আসছে, কিন্তু সেরকমভাবে কোনো কুটুম আসছে না। তো আমরা যে কজন, তারপরে বাড়ির সবাই, তারপরে আরও সব ছিল ওর মামা বাড়ি থেকে। আর এটা দেখছো, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, তোমাদেরকে দেখালাম বসেছিল। তো আরও ভিডিওতে দেখতে পাবে। এরপর এখানে দেখছো ফটো তোলাতুলি হচ্ছে। আইবুড়ো ভাতের যা যা নিয়ম কানুন হয় আর কি, সবটা তোমাদেরকে দেখালাম। আর এই দিকটা দিয়ে দেখছো প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন সব মুড়ি খাবার জন্য চলে আসছি, তাই সেই সময় একটু ভিডিওটা শ্যুট করছি। বিকেলের দিকে একটু রেডি হয়ে গেছি, বিকেলের দিকে বলতে এখন বাজে 3টে, 3:30 4টে বাজে। সেই সময় একটু রেডি হয়ে গেছি। কোথায় যাব বলতে আগভার আনতে। শুভ কাজে দেখবে পৈতে বাড়ি, বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে আগভার আনা হয়। আর সেটা হচ্ছে তো সেই দিনে আনা হয়, কিন্তু এটা আগের দিনে আনা হচ্ছে। একবারে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে সব এনজয় করতে করতে, মানে আমি প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ। আর যেটা মাথায় করে আনছে দেখছো, ওটা ঠাকুর মন্দিরে কি দেয় ঠিক জানি না। আমাদের এখানে দেয় পান সুপারি, কিন্তু ওদের ওখানে কি ঠিক জানি না কি দেয়। এখানে দেখছো নাচানাচি শুরু হয়ে গেছে, আমি সেই সময় একটু ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছিলাম। আর আমি ওখানে কিন্তু নাচছিলাম না, কারণ নাহলে কে ভিডিও করে দিবে। আর ওখানে কুটুম ঘর গেলে তো আর কেউ ভিডিও করার কেউ নেই। আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনাটা বলতে আমার নাচতে যে আমার পুরো হাতটা ছিঁড়ে গেছে। আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। আর দেখবে ভিডিওটা খুব ছোট্ট করে আমি শেষ করে দিয়েছি। তো বললাম যে হাতটা একেবারে ছিঁড়ে গেছে, ছিঁড়ে মানে পুঁতিটা যে খসে খসে পড়ছে, তাও আমার কোনো, মানে আমি এতটা নাচে বিভোর হয়ে গিয়েছিলাম। দেখছো এখনও হাতটা পড়ে আছে, খুবই ভালো আছে। আর সবসময় হাত দিচ্ছি, তার মাঝেই যে কিভাবে ছিঁড়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে এসে দেখছি, এই যে একটা মিশন দেখছো, এখানে এসে দেখছি আমার হাতটা একেবারে ঝুলে গেছে। একেবারে আমি ছট করে আমরা হাতটা খুলে নিলাম, মানে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল, মানে যাকে বলে। এখানে একটু তবুও ভিডিও করতে হবে হাসি মুখে, তো হাসি মুখে একটু ভিডিও করছিলাম, কি আর করা যাবে। আর লজ্জাও লাগছিল, এই যে হাতে দেখছো হাতটা আমার, ওই যে দেখছি তো হাতটা বারবার শুধু দেখছি, যে এতটা মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এরকম কখনো হয় না, আমি কখনো জিনিস আমার এইভাবে ছিঁড়ে যায় না। আর এটা হচ্ছে দিদিভাই, আমার মাস শাশুড়ির বৌমা, ওনাদের বাড়িতেই আসছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।